সারাদিনই আমরা বিভিন্ন অভিযান পরিচালনা করেছি। প্রথমে হচ্ছে আমাদের বাজারের মাঝখানে যে পুকুরটা আছে, সেই পুকুরের চারপাশে অনেক অবৈধ দোকানদার ছিল, ওটা আমরা উচ্ছেদ করেছি এবং পুকুরটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য পৌর প্রশাসককে বলা হয়েছে। পুকুরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এটাকে একদম একটা দৃষ্টিনন্দন স্থাপনা হিসেবে গড়ে তোলার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি। তার পরবর্তীতে আমাদের এখানে পুকুরের চারপাশে কিছু হোটেল ছিল, যারা হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করছিল, তাদেরকে জরিমানা করা হয়েছে। পরবর্তীতে আমরা এই 71 রোডের এখানে যে কিছু জুতার দোকান আছে, যারা অন্যান্য জায়গা থেকে জুতা কিনে এনে একটি তাদের নিজস্ব একটি ট্যাগ লাগিয়ে এখানে ইচ্ছে মতো মূল্য বসিয়ে তারা সেটা বিক্রি করছিল, ওই দোকানগুলোকেও জরিমানা করা হয়েছে। মানে প্রায় কোনো দোকানে এরকমও আমরা পেয়েছি যে যেটা কিনে এনেছে 800 টাকাতে, সেটা প্রায় মূল্য লিখে রাখছে 1800 টাকা। 800 টাকাতে কিনা জুতো সে 2400 টাকা এরকম লিখে রাখছে। তো আমরা সেই বিষয়ে তাদেরকে মানে বলেছি যে ট্যাগ লাগাতে পারবে না এরকম, এবং 25%-এর বেশি তারা কোনো প্রফিট এরকম যেটা তারা ক্রয় করবে তার থেকে 25%-এর বেশি কোনো প্রফিটের সাথে তারা দাম নির্ধারণ করতে পারবে না। এবং অন্য যে ব্র্যান্ড থেকে যারা কিনে নিয়ে আসবে সেটা সেভাবেই থাকবে, তাদের কোনো ট্যাগ, তারা জুতার ট্যাগ লাগাতে পারবে না। তো তাদেরকেও আমরা জরিমানা করেছি। এবং আরেকটা বিষয় ছিল গ্যাসের আমরা এটা প্রায় কমপ্লেন পাচ্ছিলাম যে গ্যাসের যে সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্যে গ্যাস বিক্রি হচ্ছে। সে বিষয়ে আমরা কয়েকটা জায়গায় অভিযান পরিচালনা করেছি, এখানেও একটা দোকান পেয়েছি আমরা। কিন্তু ওনারা যেটা বলছে যে সেটা ওনারা যেখান থেকে কিনে নিয়ে আসছে সেখান থেকে দামটা বেশি রাখছে। তো এই বিষয়ে আমরা যথাযথ কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করছি এবং ওনাদেরকে আমরা বলে আজকে জরিমানা করা হয়েছে এবং সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য আমরা বলে যাচ্ছি। এবং কারা ভাউচার দিচ্ছে না, ওনারা যেখান থেকে কিনে নিয়ে আসছে সেই জায়গাগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি। আজকে প্রায় 70, সব মিলিয়ে আজকে প্রায় 70,000 টাকার মতো জরিমানা করা হয়েছে। আমরা 4টি হোটেল, 2টি জুতার দোকান এবং একটি এলপিজি দোকান আছে, এলপিজি সাপ্লাই, তাদেরকে